আসসালামু আলাইকুম। স্বাগত জানাই এই ভিডিওতে। ভাগ্য কতটা ভাবনার বিষয়। ভাগ্য আই মিন লাক, গুড লাক অর ব্যাড লাক। সবাই কম বেশি যারা একটু ম্যাচিওর তারা ভাবি বিষয়টা নিয়ে, কথাবার্তাও বলি। আর ইসলাম অনেক কথাই বলে এই বিষয়ে। আমি শুধু ছোট্ট একটা কথা বলতেছি, সাধারণ কথা। এখানে এই পৃথিবীতে কোনো বাবা মা কি চায় তার সন্তানের অমঙ্গল, অকল্যাণ? কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে যে আমার বাবা আমার কোনো মঙ্গল চায় নাই, অমঙ্গল চাইছে বা অশুভ কামনা করেছে? হ্যাঁ, ইদানিং যা দেখা যায় মিডিয়ায়, তো বাবার হাতে তো সন্তান প্রাণও হারায়, মায়ের হাতে বাবার হাতে, আবার সন্তানের হাতেও বাবা মা হারায়। সেগুলো আসলে আলোচনার পর্যায়ে পড়ে না। সেগুলো এই সমাজের অবক্ষয়, পৃথিবীর অবক্ষয়, মানুষের নৈতিক অবক্ষয়, পারিবারিক বিপর্যয়। যাই হোক, কোনো বাবা মা সাধারণত কোনো সন্তানের অমঙ্গল চায় না, বরং তার সবটা দিয়েই সন্তানের মঙ্গল কামনা করে এবং মানুষ করার চেষ্টা করে। ইদানিং তো অনেক অতি দরিদ্র পরিবারের ছেলে মেয়েরাও বিসিএস ক্যাডারে পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছে, মেডিকেলে ভর্তি হচ্ছে। অনেক বাবা মা চায়, ভালোই চায়, জেনারেলি অমঙ্গল চায় না, এটাই স্বতঃসিদ্ধ। আমি আশা করি কেউ অস্বীকার করতে পারবে না। কিন্তু আজকে যে ডিরেল ছেলে মেয়েরা হয়ে যাচ্ছে, নেশাখোর হচ্ছে, ইফটিজিং করতেছে, চোর ডাকাতে হচ্ছে, অনেক খারাপ খারাপ কাজ করতেছে, সোজা কথা মুখে যাচ্ছে, ডিরেল হয়ে যাচ্ছে। নাকি বাবা মায়ের দোষ, নাকি যারা এগুলো ডিরেল হয়ে যায় তাদের দোষ? ভাগ্যকে দোষারোপ করবেন না নিজের কার্যকলাপকে দোষারোপ করবেন? সো এখন আল্লাহকেই বা কিভাবে, সৃষ্টিকর্তাকেই বা কিভাবে দোষারোপ করবেন? আমার তো মনে হয় এখানে স্রষ্টারও কোনো দোষ নাই, বাবা মায়েরও কোনো দোষ নাই। দোষটা আসলে যার যার নিজের কর্মফল। আর আল্লাহ তো এই কথা বলেই দিচ্ছেন যে কেউ যদি তার নিজের ভাগ্যের পরিবর্তন করার চেষ্টা না করে, আল্লাহ তার কারো ভাগ্য পরিবর্তন করেন না। তারা আপনি কোন দিকে যাবেন, কি করবেন, রাস্তা এটাও খোলা, রাস্তা এটাও খোলা, যে এই রাস্তায় গেলে এই পরিণতি, ওই রাস্তায় গেলে ওই পরিণতি, এটা বলে দেওয়া আছে। এখন আপনার খুশি, আপনি কোন দিকে যাবেন। ভাগ্য, যখন ভাগ্য নিয়ে এই কথা হচ্ছে, কেউ কেউ ভাববেন যে আল্লাহ পৃথিবীতে কেন কিছু মানুষকে গরিব করে রেখেছে, কেন কিছু মানুষকে ধনী রেখেছে। আসলে এটা একটা কোটি টাকার প্রশ্ন। তবে এর উত্তর হলো এইটাই, আজকে যদি তার সব মানুষ যদি শিল্পপতি হতো, তো সেই শিল্প কারখানাগুলো কারা কাজ করত? তার উত্তর খোঁজা দরকার। দ্বিতীয় কথা হলো, গরিব থেকে যে ধনী হতে পারবে না বা হয় না, এরকম তো কোনো বার নাই। আল্লাহ তাআলা শেষটা কোনো বার দিয়ে রাখেন নাই, সমাজও কোনো বার দিয়ে রাখে নাই, রাষ্ট্রে রাষ্ট্রে কোনো এরকম আইন নাই যে কেউ তার স্ট্যাটাস চেঞ্জ করতে পারবে না, কেউ তার ভাগ্যের পরিবর্তন করতে পারবে না, কেউ কোটিপতি হতে পারবে না, কেউ শিল্পপতি হতে পারবে না। বহু মানুষ আছে, বহু অশিক্ষিত মানুষ, গরিব থেকে বহু মানুষ, তো বললাম যে ডাক্তারি পড়তেছে, বিসিএস হচ্ছে, ক্যাডারে জব নিচ্ছে, গরিব ঘরের রিক্সাওয়ালার, মাছওয়ালার ছেলে মেয়েরা হওয়া উচিত, হবে, এটা স্বাভাবিক। কারণ বৈষম্য বিরোধী তো আন্দোলনই হয়েছে। সমাজে তো বৈষম্য থাকা উচিত না। যার যার মেধা, যার যার গুণাবলী বলে সে যদি এগিয়ে আসতে পারে, সে যদি শিল্পপতি হয়, সে যদি জাহাজের মালিক হয়, সে যদি ব্যাংকের মালিক হয়, কোনো বার তো নাই। তো এই যে ছোট বড় করে রাখা হয়েছে, এটার পিছনে কারণ হচ্ছে আপনার জমিতে ধান কাটার, আপনি জমি আছে অনেক, কিন্তু আপনার তো লেবার নাই। আজকে আমেরিকাতে
এত এত জমি আছে কিন্তু ওদের তো লেবার নাই, জাপানে এত এত শিল্প কারখানা আছে কিন্তু ওদের লেবার নাই। সো গরিব দেশ, উন্নত দেশ, ধনী দেশ, সমাজে শিল্পপতি, ব্যবসায়, আবার গরিব দুঃখীও আছে, আবার বহু ব্যবসায়, বহু বড় বড় পরিবার কালের পরিক্রমায় এক সময় দেখা যায় হত দরিদ্র হয়ে যায়। আছে না এরকম নজির? হাজার হাজার এরকম নজির আছে। সেখানেও আসলে এই যে উত্থান আর পতন, এটা শ্রেষ্ঠারই বিধান, শ্রেষ্ঠ বলেছেন এখানে, আমি এই কারণে সমাজে এই ভারসাম্য রক্ষার জন্য এটা আসলে করে রেখেছি। সুতরাং এখানে ভাগ্যর পরিবর্তন আপনি আনতে পারেন আপনার পরিশ্রম করে, আপনার মেধা বলে, আপনার যোগ্যতা বলে, অবশ্যই ইউ ক্যান চেঞ্জ ইউর ফেট। আমি আমার ব্যক্তিগত জীবনের একটা ছোট্ট উদাহরণ দিয়ে এই ভিডিওটা আমি শেষ করব, আসলে আর লম্বা করতে চাই না। ভাগ্য কতটা ভাবনার বিষয়। হ্যাঁ, অবশ্যই ভাবনার বিষয় যে আপনার ভাগ্য কি আপনি যেখানে আছেন সেখানেই স্থির থাকবে, না আপনি উপরে যাবেন, না আপনি ডিরেলড হবেন, আপনি গাঁজাখোর হবেন, না আপনি রাষ্ট্রের একজন কর্ণধার হবেন, বা সমাজে অন্তত মান সম্মান ইজ্জত নিয়ে বেঁচে থাকবেন। আপনার নিশ্চয় এটা আপনার উপর নির্ভর করে। অনেকে আছে অনেক উচ্চাভিলাষ থাকে, তারা কতটা পূরণ হয়, কারোটা সবটাই পূরণ হয়। আবার কারো আছে কোনো উচ্চাভিলাষই থাকে না, গাঁজা খায় সারাদিন খেতে খেতে, ওই নেশাখোর হয়ে মানুষের হাতে মারা যায়, অথবা নিজেই রোগ ভোগে। এখানে দেখি না রাস্তাঘাটে কত কিছু শুকতেছে, গন্ধ নিচ্ছে, ধরা পড়তেছে, হিরোইন, ইয়াবা এই সমস্ত খাচ্ছে, অসুস্থ হয়ে মারা যাচ্ছে। কত লোক আবার এই নেশার ব্যবসা করতেছে, ব্যবসা করে কোটি কোটি টাকা কামাচ্ছে, আর মানুষকে অন্যদিকে এক শ্রেণীর মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। যাই হোক, এটাই হলো সমাজ অবস্থা। তো আমি আমার কথাটাই বলি, আমি একটা সময় আমি বলছি বহুবার ব্যক্তিগত জীবনের কথা, ইউনিসেফে যখন আমি জব করতাম, ধানমন্ডিতে যারা ঢাকা শহরের সম্পর্কে আইডিয়া আছে, ইউনিসেফের অফিসটা ছিল ধানমন্ডি লেকের যেখানে মেডিনোবাদ জিগাতলার এখানে 5-6টা প্লট নিয়ে রাস্তার ওপারে দুই পারেই ছিল অফিসটা, বিভক্ত ছিল। ওই পাশে ছিল রিপ্রেজেন্টেটিভের অফিস, এপাশে ছিল আরো অনেকগুলো সেকশনের অফিস, 4-5টা প্লট নিয়ে। সেই সময় আমি বলছি, আমি প্যারালালি আমি আমার আসলে ওই চাকরি জীবন শুরু করার আগেই আমি টিউশনি দিয়ে ঢাকা শহরে ক্যারিয়ার শুরু করছি। তো সেই সময় একটা টিউশনি করাতাম আমি, এই যে বিজয় সরণি আছে না, এই বিজয় সরণিতে টক অফ দ্য টাউন একটা চাইনিজ রেস্টুরেন্ট আছে না, টক অফ দ্য টাউন, তো মনে হয় এটার জাস্ট পিছনে আর কি, ওই ওই যে সামরিক জাদুঘরটার একেবারে পশ্চিম সীমানায় গিয়ে একেবারে দেয়ালের পাশে ওই ভদ্রলোক একটা শিল্প কারখানা, একটা বড় শিল্প গোষ্ঠীর জিএম ছিলেন। ওই বাসাটায় আমি একদম জিগাতলা থেকে ঠিক 4টায় আমার অফিস শেষ হতো। 1 মিনিটও কেউ বলতো না যে তুমি যাচ্ছ কেন বা কিছু না, এরকম কোনো মাইন্ডিং ছিল না। বরং উল্টা আরো বলতো আমার বস, কোনো সময় না গেলে তুমি যাচ্ছ না কেন, তোমার ওয়াইফ তো তোমার জন্য অপেক্ষা করতেছে, এইভাবেই দুষ্টামি করতো আর কি। যাই হোক, সো ওখান থেকে সোজা হেঁটে আমি একেবারে ওই আমার ওই যে টিউশন যেটা করাতাম সেখানে আমি আসতাম, পায়ে হেঁটেই আমি আসতাম। তো ওই হাঁটার কারণ হলো ওখান থেকে তখন চলতো টেম্পো চলতো জিগাতলা থেকে ফার্ম গেট, কিন্তু টেম্পোতে আমি না গিয়ে সোজা অফিস থেকে ভিতরে দিয়ে ধানমন্ডি ব্রিজের এখান দিয়ে 32 নম্বর দিয়ে চলে আসতাম বেশিরভাগ সময়। আবাহনী মাঠের ওই পাশ দিয়ে গিয়ে 32 নম্বর যারা চেনেন, ওইখান দিয়ে গিয়া একদম মানিক মিয়া এভিনিউ দিয়া, তখন তো ছিল নির্জন, এটা 82-83 সালের দিকে সম্ভবত আর কি, নির্জন ছিল রাস্তাঘাট একেবারে। তখন আমি ওই হাঁটতে বিশেষ করে মানিক মিয়া অ্যাভিনিউটা যখন যেতাম সংসদের সামনে, তো বিস্তীর্ণ জায়গা, তো অনেক চিন্তা ভাবনা মাথায় আসতো। তিনি এতটুকুই আল্লাহ তাআলার কাছে বলতাম যে আল্লাহ, চলার মতন কিছু টাকা তুমি আমাকে দিও। আমি বলছি বাড়িতে তো আমার ঠিকানা নাই, আসলে ওইটা নিয়ে কখনো চিন্তাও করে নাই। বরং আমি মা দু এক সময় এই কথাটা বলতো দেখে আমি একটা বিশ্ব ম্যাপ কিনে, আমার ঘরে এখনো আছে বিশ্ব ম্যাপ কিনে আমি বলছি, মা দেখো এই পৃথিবী, এর ভিতরে এই বাংলাদেশ, তারপরে বরিশাল জেলা, তারপরে এই স্বরূপখালী থানা, তারপরে নাম, এটা দেখাই যায় না। আমাদের জমি জমা এগুলো নিয়ে চিন্তা করার তোমার আর কোনো দরকার নেই। তুমি আল্লাহ রাস্তার এই কথাগুলো নিয়ে কখনোই আলাপ আলোচনা করবো না। মা আর কোনোদিন এটা নিয়ে উচ্চবাচ্য করেনি অবশ্য। মা হিসাবে তো খারাপ লাগতেই পারে,
বাড়িতে তার ছিল, তো খারাপ তো ছিল না একেবারেই। আমরা তো ঠিকানাবিহীন ছিলাম না। যাই হোক, তো আমি আল্লাহ তাআলার কাছে এটা চাইছিলাম, এটা ঠিক অল্প, যে চলার মতন কিছু টাকা পয়সা দিও। সো অ্যাজ অফ নাও আল্লাহ তাআলা যা দিয়েছেন, যেভাবে আছি, আসলে শুকরিয়ার কোনো শেষ নাই। হ্যাঁ, হাড়ভাঙ্গা খাটুনি খেটেছি, এখন আর খাটি না। এই 21 সালে করোনা হওয়ার পর চাকরি ছেড়ে দিচ্ছে, যে না আর চাকরি করবো না, যা আছে ওইটা বেচা কিনা খাবো, কোনো সমস্যা নাই। তো চলতেছে যেভাবে হোক সামহাও। খারাপ খাই না, খারাপ মনে হয় খুব একটা পড়িও না। আর যা পড়ি তাতেই সন্তুষ্ট, কোনো সমস্যা নাই। এক শার্ট এক প্যান্ট 50 বছর পরলেই বা কেউ তো ছেড়ে না। এগুলো শার্ট তো টিসি শার্ট তো এগুলো ক্ষয় হয় না, প্যান্ট প্যান্ট তো এগুলো পচে না, ছেড়ে না। তো সমস্যা নাই, কথা আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। সো এই যে চেষ্টা করেছি, আল্লাহর কাছে চেয়েছি, আল্লাহ ভালোই রেখেছেন, শারীরিক মানসিক আর্থিক সবভাবে কোনো সমস্যা নাই। তো এই যে ভাগ্য, আর যারা আমাকে ওই সবকিছু থেকে বঞ্চিত করছে, তারা যে কতটা ভালো আছে সেটা না হয় নাই বা বললাম। তো এই এই বাংলাদেশে তো অনেকেই তো দেখেন উত্থান পতন, অনেক বড় বড় মানুষের রাজনৈতিক ব্যক্তিত্ব, ব্যবসা বাণিজ্য, আশেপাশে আপনাদের দেখবেন অনেক কিছুই পৃথিবীর উত্থান আর পতন। সো আমি যেটা বলছি, আপনারা আপনাদের ভাগ্য নিয়ে অবশ্যই ভাববেন, এবং ভাগ্যের পরিবর্তন আপনি করতে পারবেন। স্রষ্টা এটা বলে দিছে, আপনি চেষ্টা করেন। আল্লাহ কারো ভাগ্য পরিবর্তন করে না যতক্ষণ পর্যন্ত সে নিজে চেষ্টা না করে। এটা একটা ভাবনার বিষয়, সবাই ভাবে পৃথিবীর, সে বিশ্বাসী অবিশ্বাসী সবাই ভাবে, তবে দুইজনের ভাবনা দুই রকম হয়তো আর কি। আবার কেউ আছে যারা আছে একেবারেই নাস্তিক, তারা এগুলো নিয়ে হয়তো চিন্তাও করে না। তারা যে কি করে না না করে সেটা আমি জানি না। তারা তো এক শ্রেণীর লোক তো আছেই আর কি, যা মন চায় তাই করে, যা মন চায় তাই খায়, বাট সেটা কোনো সুশৃঙ্খল জীবনের পর্যায়ে পড়ে না। আমি আশা করি সেটা আপনারা কেউ করবেন না। বরং এই যে বললাম, চার চেষ্টার কাছে চার, বাবা মায়ের দোয়া সাথে রাখেন, এবং হাড় ভাঙা পরিশ্রম করেন। আপনার দিন বদলে যাবে, আপনার অবস্থা বদলে যাবে। আপনি অবশ্যই একটা ভালো পজিশনে যাবেন, একদম ভালো করবেন, জীবনে সাফল্য, মুক্তির সাফল্য, আয় উন্নতি, সুখ শান্তি, সুস্থ দীর্ঘ জীবন লাভ করবেন। এটা আমি বিশ্বাস করি। আপনাদের সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।